ভুল ওষুধ দেওয়ার জেরে এক গর্ভবতী মায়ের সন্তান হারানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল চত্বরে। তবে এবার অভিযোগের কাঠগড়ায় রয়েছে হাসপাতাল চত্বরেই থাকা ন্যায্য মূল্যের ওষুধের দোকান ও তার কর্তৃপক্ষ। দোকানের বিরুদ্ধে অভিযোগ, রোগিণীকে ভুল ওষুধ দেওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তার গর্ভে থাকা সন্তান নষ্ট হয়ে যায়। আর তার জেরে অতি সংকটজনক অবস্থায় সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন সেই রোগী আমিষা মাহাতো সিং। প্রসঙ্গত, পানিহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা 2 মাসের অন্তঃসত্ত্বা আমিষা মাহাতো সিং এর চিকিৎসা চলছিল কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। গত শনিবার তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রাত্রি 8টার সময় 2 মাসের সন্তান সম্ভবা অবস্থায় তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা গর্ভবতী মাকে পরীক্ষা করেন এবং প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেন। সেই ওষুধের প্রেসক্রিপশন নিয়ে সাগর দত্ত হাসপাতাল চত্বরের ভেতরে থাকা ন্যায্য মূল্যে ওষুধের দোকানে যান। সেই সময় দোকানে থাকা কর্মী সঞ্জয় দের থেকে ওষুধ কেনে গর্ভবতী মায়ের পরিবার আর রোগিণীকে নিয়ে বাড়ি ফিরে যান। রাত্রিবেলা সেই ওষুধ গর্ভবতী মা ব্যবহার করার পরে আজ সকাল থেকে তার রক্তক্ষরণ শুরু হয়। এরপরই পরিবারের পক্ষ থেকে গর্ভবতী মাকে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। চিকিৎসকেরা কি ওষুধ ব্যবহার করেছেন জানতে চাইলে সমস্ত ওষুধের প্রেসক্রিপশন এবং ওষুধের ফয়েলগুলো দেখানো হয়। ওষুধের ফয়েল দেখে চিকিৎসকের চক্ষু চড়ক গাছ। চিকিৎসক দেখেন গর্ভবতী মাকে ওষুধের দোকান থেকে যে ওষুধ দেওয়া হয়েছে সেই ওষুধ ডাক্তার প্রেসক্রিপশনে লেখেননি এবং সেই ওষুধ ব্যবহারের জন্যই গর্ভবতী মায়ের রক্তক্ষরণ শুরু হয়েছে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ইউএসজি করে দেখা যায় যে মায়ের গর্ভে থাকা 2 মাসের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এক প্রকার বাধ্য হয়ে গর্ভবতী মায়ের অস্ত্রোপচারের ব্যবস্থা গ্রহণ করেন চিকিৎসক। বর্তমানে গর্ভবতী মায়ের অবস্থা আরো সংকটজনক হয়ে গেছে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। অভিযুক্ত দোকানের কর্মচারী সঞ্জয় দে, মালিক ও এজেন্সির বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে কামারহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোগিণীর পরিবারের অভিযোগ, প্রেসক্রিপশনে যে ওষুধ লেখা নেই, দোকানের কর্মচারী সেই ওষুধ ও তাদের দেয় এবং ব্যবহারের পদ্ধতি বলে দেন, আর বাড়ি গিয়ে সেই ওষুধ ব্যবহার করতে ঘটে বিপত্তি, শুরু হয় ব্লিডিং। তাদের অভিযোগ, 2 পয়সা বেশি লাভের আশায় ন্যায্য মূল্যের দোকান থেকে প্রেসক্রিপশনের বাইরে ওষুধ তাদের দিয়ে দিয়েছে, ফলে আনিশা মাহাতের সন্তান গর্ভেই নষ্ট হয়ে গেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে হচ্ছে ঘটনাটা, কালকে রাত্রিবেলা আমার বউয়ের একটু এমার্জেন্সি হয়ে গেছিলো, সিরিয়াস। তো আমি নিয়ে এসে ডাক্তারকে দেখিয়েছি রাত্রি 9টার সময়। তো 9টার সময় রাত্রি দেখানোর পরে প্রেসক্রিপশন লিখে দেয় ডাক্তার। প্রেগনেন্ট ছিল 1.5 মাসে। তো ডাক্তার প্রেসক্রিপশন লিখে দেয়, সেই অনুযায়ী আমি ওষুধ নিয়ে যাই এই দোকান থেকে, এই ন্যায্য মূল্যের দোকান থেকে। হ্যাঁ, সাহা এজেন্সি ন্যায্য মূল্য দোকান, এখান থেকে আমি ওষুধটা পারচেস করি। তো নেওয়ার পরে যেই ওষুধ আরও একখানা ওষুধ এক্সট্রা দিয়ে দিয়েছিলো, সেটা আমি আজকে এসে জানতে পারলাম। সেটা আমি জানি না, ওটা ওনারা নিজের থেকে দিয়ে দিয়েছে, সেটা লেখা ছিল না। সেটা আমি আজকে যখন ডাক্তারের কাছে আজকে আমার বই ভোরবেলা থেকে সিরিয়াস হয়ে গেছে, খুব বেশি ব্লিডিং হচ্ছিলো, তখন আমি আবার হসপিটালে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে স্যারকে দেখিয়েছি যে স্যার এটা প্রেসক্রিপশনটা দেখিয়েছি। স্যার বলছে যে এই ওষুধটা তো আমরা এখানে মেনশন করিনি, লিখিনি, এই ওষুধটা যেখানে দিয়েছে সেখানে গিয়ে একটু কথা বলো। তো আমরা এসে কথা বলতে এনারা বলছে যে ওষুধের এই ন্যায্য মূল্যের দোকান থেকে এনারা বলছে আমরা দিইনি, যে দিয়েছে উনি এখন নেই, যিনি ওষুধ দিয়েছে তিনি এখন ডিউটিতে নেই। থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় অভিযোগ জানিয়েছি। আপনার নাম? আমার নাম রাহুল মাহাতো। আর আপনার মিসেসের নাম? আমিষা মাহাতো। কোথায় বাড়ি আপনাদের? পানিহাটি। দাদা, কি বলবেন? এই ওষুধের দোকানের বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনারা যে ওষুধটা লেখা ছিল না সেই ওষুধটা দিয়েছিলেন, তা ফলে একজনের মিসক্যারেজ হয়ে গেছে, একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই পৃথিবীর আলো দেখতে পেল না। কি বলবেন? আমি তো ছিলাম না ডিউটিতে, এবার আমি আজকে সকালে ডিউটিতে এসেছি। যিনি ডিউটিতে ছিলেন তিনি কখন আসবে? ওনার তো কালকেও ছুটি আছে, উনি মঙ্গলবার দিন সকালবেলা ডিউটিতে আসবে। তা আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে এরকম আপনাদের বিরুদ্ধে যে এফআইআর হয়েছে? বা যে আমরা আপনাদের যদি বলেন আমি ওনাদের নাম্বারও দিয়ে দিচ্ছি, সবই দিয়ে দিচ্ছি। আমরা তো এমপ্লয়। আপনার নাম? রণজয় চক্রবর্তী। কি নাম? রণজয়। আর এখন এই যে যারা ওষুধ নিচ্ছে, ওষুধের বিল দিচ্ছেন না কেন? এটা কাঁচা রিসিট দিচ্ছেন। আমি এটা করে দিচ্ছি আর সবাইকে বলেও দিচ্ছি যে এসে অনেকে কমপ্লেন করছে, আপনারা বরাবরই এরকম করেন। অনেকে কমপ্লেন করছে। যে ওষুধটা দিয়েছিল তার নাম কি? তার নাম সঞ্জয়। পরিষ্কার করে বলুন। সঞ্জয়। সঞ্জয় কি টাইটেল আমি জানি না। আমি 3 মাস আপনারা একসাথে চাকরি করছেন? আমি 3 মাস হয়েছে এখানে কাজ করতে। আপনার কাছে ডিটেইলস নেই? আমি নাম জানি, আমার কাছে ফোনে সঞ্জয় কাকু বলে সেভ করা। ব্যস্ত আলাদা তিন, ব্যস্ত এখানে ব্যাপার নেই।
আমার নামটা জানা দরকার। আমার সাথে কলিগ আপনার আমি নাম জানেন আপনাকে না? নাম্বার দিতে পারলে টাইটেল যে দিতে পারবো না। আপনারা একসাথে কাজ করছেন, আপনারা নাম জানেন না কলিকে? আমি নাম সঞ্জয় তো কি বলে দিচ্ছি, আপনি হায়ার অথরিটি থেকে জিজ্ঞেস করেছেন? আমিও নাম বলে দিচ্ছি, সব নাম্বারও আমিই দিয়েছি, নাম্বারটাও আমি দিয়েছি। আমার কাছে সঞ্জয় কাকু বলেই সেভ করা আছে, আমি টাইটেল জানি না। আমি 3 মাস হলো এখানে কাজে নিয়েছি। আপনার নাম কি? রণজয় চক্রবর্তী। ঘটনাটা ঘটেছে আমার ভাগ্নি হয়, এর স্ত্রী 1.5 মাসে প্রেগনেন্ট। এবার এখানে বরাবর এখানে প্রত্যেক দিনই আসা যাওয়া করছে, এখানে হসপিটালে সাগর দত্ততেই দেখানো হচ্ছে। এবার ডাক্তারবাবু কালকে রাত্রিবেলা একটু শরীর খারাপ লাগাতে ওকে নিয়ে আসে, আমার ভাগ্নে নিয়ে আসে। তো ডাক্তারবাবু করেন কি যে ওনাকে মানে এর ওয়াইফকে দেখে প্রেসক্রিপশন করে দেন। করে দেওয়াতে এই হচ্ছে সাহা এজেন্সি, ন্যায্য মূল্যের দোকান। এখান থেকে প্রেসক্রিপশনে যা যা উল্লেখ করা আছে বা যেভাবে যা ডাক্তারবাবু লিখে দিয়েছেন, এখান থেকে টোটালটাই পারচেস করা হয়। বিল রয়েছে? বিল রয়েছে, সব এভরিথিং আছে, সব এভিডেন্স আছে আমাদের কাছে। ঠিক আছে, এখান থেকে করা হয়। এরা করেছে কি, শুধু 2 পয়সা এক্সট্রা কামানোর জন্য দুটো, যেটা ডাক্তারবাবু মেনশন করেননি, ডাক্তারবাবু লেখেননি প্রেসক্রিপশনে, সেটাও দিয়ে দিয়েছে। দিয়ে কীভাবে ইউজ করতে হয় সেটাও বলেছে। এবার আমরা তো আর সাধারণ মানুষ কী বুঝবো, আমরা বাড়িতে যেভাবে ইউজ করি সেভাবে ইউজ করেছি। তা সেই রাত্রির থেকে যে ব্লিডিং শুরু হয়েছে, মানে ভীষণভাবে ব্লিডিং হচ্ছে, সেই রাত্রে আবার নিয়ে আসা হলো। নিয়ে এসে ডাক্তারবাবু যায় সকালবেলা অ্যাডমিট করলো। এখনও সেই পেশেন্ট এর ওয়াইফ আর কি এখনও ওটিতে রয়েছে, তার সিরিয়াস কন্ডিশন। বাচ্চাটা মারা গেল, পেটের বাচ্চাটা শেষ হয়ে গেল। মা কেমন আছে? মা খুব সিরিয়াস রয়েছে। মায়ের নাম? মায়ের নাম হচ্ছে আমিষা মাহাতো। আপনার নাম? আমার নাম শিবু শর্মা।